আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? লাস্ট ভিডিওতে আমরা ফাংশনের বেসিক্স দেখেছিলাম, ফাংশনের বেসিক এবং একটু কমপ্লেক্স একটা ফাংশন আমরা ডিজাইন করেছিলাম। তো সেই টিউটোরিয়ালে আমি একটা জিনিস দেইনি, স্কিপ করে গিয়েছিলাম, সেটা ফার্স্ট আমরা আজকে দেখব। আজকে ফার্স্টে দেখবো হচ্ছে গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবলের স্কোপ। তো ফার্স্টেই জানতে হবে আসলে লোকাল ভ্যারিয়েবল কী, গ্লোবাল ভ্যারিয়েবল কী। সেটার জন্য আমরা আগে কোডের একটা এক্সাম্পল দেখব, তারপর আসলে বুঝবো যে লোকাল ভ্যারিয়েবল কী, গ্লোবাল ভ্যারিয়েবল কী। সো ফার্স্টে আমি একটা ফাংশন লিখি, মেইন ফাংশন লিখবো ফার্স্টে। এই ফাংশনে জাস্ট আমি একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট দিব। ধরেন এ নামের আমার কাছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল আছে যেটার ভ্যালু হচ্ছে 30। এখন আমি এটাকে প্রিন্ট করে দিতে চাচ্ছি। কী লিখতে হয় তাহলে? প্রিন্ট এফ, যেহেতু ইন্টিজার ভ্যারিয়েবল তাহলে কী লিখবো? %d, এবং এক্ষেত্রে লিখে দিব সাথে হচ্ছে এ লিখবো। ঠিক আছে, ফাইন। তাহলে এটুকু দেখি যে রান হয় কি না। এটুকু রান হবে ইনশাল্লাহ। সো সাথে আরেকটা নিউ লাইন প্রিন্ট করলাম যাতে হচ্ছে দেখতে সুবিধা হয়। সো প্রিন্ট করছি, 30 প্রিন্ট হচ্ছে এবং এটা নিউ লাইন প্রিন্ট হচ্ছে, ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট ফাংশন লিখব। ফাংশনটার রিটার্নটাই ভয়েড দিলাম, অর্থাৎ এখান থেকে কোনো ভ্যালু আমি রিটার্ন করাবো না। ফাংশনটার নাম দিলাম হচ্ছে প্রিন্ট ভ্যালু বা প্রিন্ট ভ্যাল ফাংশনটার মধ্যে আরেকটা আমি ইন্টিজার ভ্যালু নিচ্ছি, ধরেন ফ্লোট ভ্যালু নিচ্ছি, ফ্লোট ভ্যালু নেই, ফ্লোট x ইকুয়াল টু 9.2। এখানে প্রিন্ট এফ দিচ্ছি। এখানে তার মানে কি হচ্ছে, এক্স এর ভ্যালুটা আসলে প্রিন্ট হবে। তাহলে এই ফাংশনটা যদি আমি কল না করি তাহলে কি এক্স এর ভ্যালু প্রিন্ট হবে? রান করে দেখি। আপনাদের কি মনে হয় প্রিন্ট হওয়া উচিত? হচ্ছে না, কারণ কি ফাংশনটা আছে কিন্তু আমি ফাংশনটাকে কল করিনি। তো এখন আমি ফাংশনটাকে যদি কল করি, এখান থেকে কল করার জন্য কি করতে হবে? যেহেতু এটা কোনো রিটার্ন টাইপ নাই, অর্থাৎ এটা কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট আমি কি করব, ফাংশনটার নামটা লিখে দিব। এই যে দেখেন দেখাচ্ছে এখানে, এই জায়গায় ফাংশনটা সাজেশন দিচ্ছে, আমি জাস্ট এন্টার দিব। সো এন্টার দেওয়ার পরে যদি আমি রান করি, আচ্ছা দেখেন এখানে একটা এরর দিচ্ছে, গার্বেজ ভ্যালু দিচ্ছে। কেন গার্বেজ ভ্যালু দিচ্ছে দেখেই বুঝতে পারতেছেন আশা করি। আমার এক্সটা ছিল ফ্লোট টাইপের, আমি সেখানে কি দিয়েছি? %d দিয়েছি। সো আমাকে এখানে কি দিতে হবে? এখানে %f দিতে হবে। সো আমি এবার রান করি আবার, ঠিক আছে, ভ্যালু দেখাচ্ছে। এখন যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমার এই ফাংশনের ভিতরে আমি এ ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই। আবারও বলছি, মেইন ফাংশনের ভিতরে একটা এ ভ্যারিয়েবল আছে, সেটাকে আমি এখানে প্রিন্ট করতে চাই। তাহলে আমি কি লিখতে পারি? প্রিন্ট এফ %d, এ। ঠিক আছে, মেইন ফাংশনে এ একটা ভ্যারিয়েবল আছে, সেই এ ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট ভ্যাল ফাংশনটাকে কল করে। এবার আমি রান করি, দেখেন একটা এরর দিচ্ছে। এররটা যদি আমি পড়ি তাহলে দেখেন এই যে এই লাইনে দিচ্ছে এরর এ আনডিফাইন্ড ফার্স্ট ইউজিং দিস ফাংশন। এখন এ আনডিফাইন্ড কেন? কারণ আমি তো এ কে অলরেডি ডিফাইন করে দিয়েছি যে এ হচ্ছে ইন্টিজার টাইপের এবং এর ভ্যালু হচ্ছে 30। তাহলে এ কে কেন আনডিফাইন্ড বলছে? এই যে ভ্যারিয়েবলটা, এ ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল। কীরকম একটু কালার করে দেখাই আপনাদেরকে। এ ভ্যারিয়েবলটা মেইন ফাংশনের জন্য লোকাল ভ্যারিয়েবল। তাহলে এটাখানে কি লিখি? এ হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, সরি ফর দ্য হ্যান্ডরাইটিং। আচ্ছা, এ হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। তাহলে লোকাল ভ্যারিয়েবলটা আসলে কি? লোকাল ভ্যারিয়েবলটা হচ্ছে এরকম, মনে করেন আপনি আপনার বাসার রুমের ভিতরে বসে বসে পড়াশোনা করছেন বা বসে বসে হয়তো সোশ্যাল মিডিয়ায় টাইম পাস করছেন। এখন আমরা কেউ কি বাইরে থেকে আপনাকে চিনবো বা বাইরে থেকে আমরা জানবো যে আপনি কি করছেন? না, জানবো না। ঠিক তেমনিভাবে এই জিনিসটাই আসলে হচ্ছে কি, এই জিনিসটাই হচ্ছে লোকালি কাজ করা বা লোকাল ভ্যারিয়েবলের কাজ। একটা ফাংশন ব্লকের ভিতরে যেই ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে তার জন্য লোকাল ভ্যারিয়েবল। কীরকম? এখানে এই যে এ ভ্যালুটা, এ যে ভ্যারিয়েবলটা, এই এ ভ্যারিয়েবলটা কার ভিতরে আছে? মেইন ফাংশনের ভিতরে আছে। তাহলে এই এ ভ্যারিয়েবলটা হচ্ছে মেইন ফাংশনের জন্য লোকাল ভ্যারিয়েবল। ক্লিয়ার হচ্ছে? আবার বলছি, মেইন ফাংশনের ভিতরে এ ভ্যারিয়েবলটা আছে, তাহলে এই এ ভ্যারিয়েবলটাকে শুধুমাত্র মেইন ফাংশন চিনবে, এই প্রিন্ট ভ্যাল ফাংশনটা তাকে চিনবে না। তাহলে এই যে এ ভ্যালুটা মেইন ফাংশনের ভিতরে আছে, এটাই হচ্ছে কি
মেইন ফাংশনের জন্য লোকাল ভ্যারিয়েবল। ঠিক তেমনিভাবে আমি যদি এখানে আগে যেটা লিখেছিলাম এক্স এক্স লিখেছি, এখন যদি আমি এখানে প্রিন্ট ভ্যালকে কল করার পরে, ধরেন প্রিন্ট ভ্যালকে কল করছি না, বাদ দিচ্ছি, আমি জাস্ট ডিরেক্ট যদি এভাবে লিখি printf %f, এক্স। এখন আপনারা বলেন তো এক্সকে কি ও চিনবে? এক্সকে কি প্রিন্ট করবে? আপনাদের কমন সেন্স কি বলে? এটুকু যে বুঝেছেন। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এক্সটা আসলে কোন ফাংশনের জন্য? এক্সটা আসলে প্রিন্ট ভ্যাল ফাংশনের জন্য। মেইন ফাংশনে আমরা এক্সকে ডিক্লেয়ার করিনি, সো এটা কি আসলে রান হবে? এই যে দেখতে পাচ্ছি, দেখেন 13 নম্বর লাইনে কি বলতেছে, এরর এক্স আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজিং দিস ফাংশন। তার মানে 13 নম্বর লাইনে আসলে এরর। কেন এরর? এই যে এই এক্স ভ্যালুটা, এটা আসলে কার কাছে আছে? এই এক্স ভ্যারিয়েবলটা আছে হচ্ছে প্রিন্ট ভ্যাল ফাংশনের কাছে। সো এক্স ভ্যারিয়েবলটা হচ্ছে প্রিন্ট ভ্যাল ফাংশনের জন্য লোকাল ভ্যারিয়েবল। এক্স ভ্যালুটাকেই প্রিন্ট ভ্যাল ফাংশনটা চিনতেছে না। আচ্ছা, এখন যদি এমন হয় আমি এই ভ্যালুটার নামই দিয়ে দিচ্ছি, এক্স না দিয়ে এ দিচ্ছি, এখানেও আমি কি দিচ্ছি? এ দিচ্ছি। এখন কি মনে হয় প্রিন্ট হওয়া উচিত? তার মানে কি এখানেও এ দিতে হবে, %f দিয়ে এ প্রিন্ট করছি। তাহলে বলেন তো এ কি আসলে প্রিন্ট হওয়া উচিত? 9.2। আমি কিন্তু প্রিন্ট ভ্যাল ফাংশনটাকে কল করিনি, দেখতে পাচ্ছেন কমেন্ট করে রেখেছি। সো আমি যদি আবার রান করি, দেখেন একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করতেছে, জাস্ট 0 প্রিন্ট করতেছে। কারণ কি? একই নামের ভ্যারিয়েবল, কিন্তু একটা জিনিস যদি খেয়াল করি, এখানে যে এ ভ্যারিয়েবলটা, আমি এই ভ্যারিয়েবলটা কেটে দিই, বা এটার নাম হচ্ছে, এতটুকু আমি বাদ দিয়ে দিই, মেইন ফাংশনের এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে মনে দেখতে আরও ক্লিয়ার লাগবে। সো আমি এটাকে যদি রান করি, এবার কি মনে হয় এর ভ্যালু কি প্রিন্ট হবে? এই যে দেখেন এরর দিচ্ছে, কারণ কি বলতেছে, এ কে সে খুঁজে পাচ্ছে না। কেন একে খুঁজে পাচ্ছে না? দুইটার ক্ষেত্রেই তো আমি এর নাম দিয়েছি, প্রিন্ট ভ্যাল ফাংশনেও এ দিয়েছি, মেইন ফাংশনেও এ দিয়েছি, তাহলে চিনছে না কেন? কারণ হচ্ছে এই এ ভ্যালুটা, এই এ ভ্যারিয়েবলটা, এই যে এখানে যে এ ভ্যারিয়েবলটা আছে প্রিন্ট ভ্যাল ফাংশনে এবং মেইন ফাংশনে যে এ ভ্যারিয়েবলটা আছে, এই দুটার ভ্যালু কিন্তু আলাদা, এই দুটার ভ্যালু আলাদা। এখন আমি যদি এখানে আরও একটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে, প্রিন্ট ভ্যালুটা বাদ দিয়ে দিচ্ছি, ইন্ট না ফ্লোট নেই, ধরেন ফ্লোট a ইকুয়াল টু 3.4। এবার আমি প্রিন্ট ভ্যালকে কল করি, তার আগে প্রিন্ট করে নিই হচ্ছে a কে প্রিন্ট করে নিই, তারপরে প্রিন্ট ভ্যালকে কল করি। তাহলে আমি কি করছি একটু খেয়াল করি, a নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, যেটা কি করছে, যেটা ভ্যালু স্টোর করছে 3.4। এবার আমি প্রিন্ট করছি কাকে? এ কে প্রিন্ট করছি। একটা নিউ লাইন দিই, তাহলে আসলে এই লাইনে, এই যে 11 নম্বর লাইনে, এই লাইনে আসলে কি প্রিন্ট হওয়া উচিত? এই লাইনে 3.4 প্রিন্ট হওয়া উচিত। তারপর আমি প্রিন্ট ভ্যালকে কল করব। প্রিন্ট ভ্যালকে কল করলে কি হবে? এই যে এই ফাংশনে চলে আসবে এবং 9.2 প্রিন্ট করব। তারপরে আমি আবার এ কে প্রিন্ট করব, আবারও সেই এ কে প্রিন্ট করার লাইন লিখেছি। তাহলে কি মনে হয় কি প্রিন্ট হওয়া উচিত? 3.4 না 9.2? আরও একবার বলি, ফার্স্টে কি হচ্ছে? ফার্স্টে হচ্ছে, আচ্ছা আমি যদি ভেঙে ভেঙে দেখাই, প্রথমে কি হচ্ছে, এর ভ্যালু 3.4। সো আমি যদি এর ভ্যালুটাকে প্রিন্ট করাই মেইন ফাংশনে, তাহলে আসবে কত? 3.4। ওকে ফাইন, এটা আমরা বুঝলাম। এরপরে যদি আমি প্রিন্ট ভ্যালকে কল করি, প্রিন্ট ভ্যালকে কল করলে সে কোথায় চলে যাবে? এই ফাংশনে চলে আসবে। এই ফাংশনে চলে আসার পরে এই এ ভ্যালুটাকে প্রিন্ট করবে এবং সেক্ষেত্রে প্রিন্ট হবে কত? 9.2। সো আমরা যদি এবার রান করি, এতে কিন্তু এখন আর 3.4 নাই, এতে কত আছে? 9.2, কারণ এটা এখন প্রিন্ট ভ্যাল ফাংশনের এ। সো আমি যদি রান করি, আচ্ছা এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে বড় হাতের বি হবে। আচ্ছা এই জন্য রান করছিল না। এখন যদি আমি রান করি, দেখেন 3.4 এর পরে 9.2 প্রিন্ট করছে। তার মানে প্রথমে এই ভ্যালুটা প্রিন্ট করলো, তারপর প্রিন্ট ভ্যাল ফাংশনকে যখন কল করেছি তখন প্রিন্ট ভ্যাল ফাংশনের এ কে প্রিন্ট করলো। এখন আমি যদি আবার জাস্ট একটা প্রিন্ট দিই এর ভ্যালুটাকে, তাহলে কত প্রিন্ট করবে আপনাদের কি মনে হয়? এখানে একটা নিউ লাইন দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। তাহলে আপনাদের কি মনে হয় 9.2 প্রিন্ট হবে না 3.4 প্রিন্ট হবে?
রান করি, 3.4ই প্রিন্ট হলো। তাহলে আসলে কি হলো একটু খেয়াল করি, যদি আমি যদি প্রিন্ট ভ্যাল ফাংশনটাকে কমেন্ট আউট করি, এখন আবার যদি রান করি, দেখেন দুইবারই আসলে কি প্রিন্ট হচ্ছে, 3.4 প্রিন্ট হচ্ছে। তার মানে আপনি যখন মেইন ফাংশন থেকে কিছু একটা প্রিন্ট করছেন, তখন আসলে কি সে মেইন ফাংশনের একেই চিনছে, এই এটাকে কিন্তু সে এই এ ধরছে না, প্রিন্ট ভ্যালের এটাকে ধরছে না, 9.2 প্রিন্ট করছে না, প্রিন্ট করছে কত, 3.4। তার মানে আসলে এই মেইন ফাংশনে এ আসলে একটাই, যার ভ্যালু হচ্ছে 3.4। এখন আপনি যখন প্রিন্ট ভ্যালকে কল করছেন, তখন সে কি করছে, প্রিন্ট ভ্যালের ফাংশনের কাছে যাচ্ছে, এ এর ভ্যালু 9.2 স্টোর করে 9.2 প্রিন্ট করছে। এটা কিন্তু অন্য একটা এ, নাম যদিও সেম, এখানে একটা এ, এখানে একটা এ, এই এর ব্লক হচ্ছে এই প্রিন্ট ভ্যাল ফাংশনের ভিতরে যেই এ সেটার ভ্যালু 9.2, মেইন ফাংশনের ভিতরে যে এ সেটার ভ্যালু 3.4। সো এই এটাকে চিনবে হচ্ছে মেইন ফাংশন, এই এটাকে চিনবে হচ্ছে প্রিন্ট ভ্যাল ফাংশন। তাহলে একটা ফাংশনের বা একটা ভ্যারিয়েবলের স্কোপ কতটুকু, এই ভ্যারিয়েবলটা কোন ফাংশনের ভিতরে আছে, দেখেন এই যে 9.2 এই ভ্যারিয়েবলটা, এটা কোন ফাংশনের ভিতরে আছে, প্রিন্ট ভ্যাল ফাংশনের ভিতরে। সো এই এ ভ্যালুটাকে কে চিনবে, কেবলমাত্র প্রিন্ট ভ্যাল চিনবে, অন্য কেউ চিনবে না। আবার ঠিক তেমনিভাবে এইখানে a = 3.4, এই এটাকে কে চিনবে, এই এটার ব্লক যতটুকু, ব্লকটা হচ্ছে এই যে এই সেকেন্ড ব্র্যাকের অংশটুকু, এই সেকেন্ড ব্র্যাকেটটা কার শেষে আছে, মানে কার পরে আছে, মেইন ফাংশনের পরে। সো মেইন ফাংশনের এই ব্লকটুকু কেবলমাত্র a = 3.4 কে চিনবে। সোজা কথায় আপনাদের ক্লাসে এমন অনেক সময় হয় না যে একটা নাম 2-3টা স্টুডেন্টের আছে, কিন্তু প্রত্যেকে কি একই মানুষ, প্রত্যেকে আলাদা পার্সন না। ঠিক তেমনিভাবে এখানেও দুইটা ফাংশনের ক্ষেত্রে আমরা দেখছি ভ্যারিয়েবলের নেমটা সেম, কিন্তু আসলে এরা দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল, নাম সেম হতে পারে, কিন্তু যেহেতু সে লোকাল ভ্যারিয়েবল, প্রিন্ট ভ্যাল ফাংশনের জন্য a = 9.2 একটা লোকাল ভ্যারিয়েবল, মেইন ফাংশনের জন্য a = 3.4 একটা লোকাল ভ্যারিয়েবল। সো আমার মনে হয় আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে লোকাল স্কোপ বা লোকাল ভ্যারিয়েবল বলতে কি বোঝায়। কোনো একটা ভ্যারিয়েবলের স্কোপ যতটুকু সেটাই হচ্ছে লোকাল স্কোপ। কীরকম সেই ভ্যারিয়েবলের স্কোপ বলা যায়, লোকাল ভ্যারিয়েবলের স্কোপ কীরকম, লোকাল ভ্যারিয়েবলটা আসলে কতটুকু জায়গা পর্যন্ত কাজ করতে পারে সেটাই তার স্কোপ। লোকাল ভ্যারিয়েবলটা কতটুকু জায়গা পর্যন্ত কাজ করতে পারবে, এই এটাকে যদি আমি ধরি, এই লোকাল ভ্যারিয়েবলটা কতটুকু পর্যন্ত কাজ করবে, এইটুকু অংশ পর্যন্ত, এই ব্লক পর্যন্ত। সো এটা হচ্ছে এই এ নামক ভ্যারিয়েবলটার স্কোপ। আবার এই এ নামক ভ্যারিয়েবলটার স্কোপ কতটুকু হবে, এতটুকু। এখন আপনাকে যদি বলা হয় তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল কি, সেটা আমরা একটু দেখি। ধরেন আমার এমন একটা ভ্যারিয়েবল দরকার যে ভ্যারিয়েবলটা আসলে প্রত্যেকটা ফাংশনেই কাজে লাগবে। আবার বলছি, এমন একটা ভ্যারিয়েবল দরকার যে ভ্যারিয়েবলটা মেইন ফাংশনেও কাজ করবে, প্রিন্ট ভ্যাল ফাংশনেও কাজ করবে। তাহলে আমার কি এখানে ধরেন ভ্যারিয়েবলটার নাম হচ্ছে, ধরেন আমি একটু কমেন্টে লিখি, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে সি, ছোট হাতের সি দিলাম। এখন আমার কাছে হয়তো কেবলমাত্র দুইটা ফাংশন আছে, একটা মেইন ফাংশন, একটা প্রিন্ট ভ্যাল ফাংশন। দুইটা ফাংশনে দুইবার লিখতে পারি, ইন্ট সি বা ফ্লোট সি। কিন্তু আমার কাছে যদি 5টা, 6টা, 10টা, 1000টা ফাংশন থাকে, আমরা কি 1000টা ফাংশনে যে সি এর ভ্যালু লিখবো, সিকে ডিক্লেয়ার করব, সি এর ভ্যালু স্টোর করব না। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে লিখে দিতে পারি, ধরেন সিটা আমি নিচ্ছি ক্যারেক্টার টাইপের, ক্যার সি = ক্যাপিটাল টি। তাহলে এখন যদি আমি এখানে আমার যে প্রিন্ট ভ্যাল ফাংশনটা আছে সেই ফাংশনে যদি প্রিন্ট দিই ক্যারেক্টারটাকে, ক্যারেক্টার প্রিন্ট করার জন্য কি লিখতে হয়, %c, সাথে একটা নিউ লাইন দিলাম এবং প্রিন্ট করে দিচ্ছি কাকে, ছোট হাতের সিটাকে। আচ্ছা, আমার মনে হয় ডি দিলে ভালো হয়, যেহেতু %c, আবার সি আপনাদের একটু কনফিউজড মনে হতে পারে। সো আমি এখানে ছোট হাতের ডি দিলাম, ক্যারেক্টারটার নাম হচ্ছে, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে ডি। সো আমি এটাকে, এই লাইনটাকে আবার এখানে প্রিন্ট করি। এখন আপনাদের কি মনে হয়, একটু আগে গ্লোবাল ভ্যারিয়েবলের কথাটা বুঝে এটা কি আসলে প্রিন্ট হবে? আমি একটু রান করে দেখি। আমার মনে হয় এখানেও একটা নিউ লাইন দিই। সো এখন যদি আমরা রান করি তাহলে দেখি কি হয়। এই দেখেন কি প্রিন্ট হচ্ছে, সবার ফার্স্টে হচ্ছে এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। আমরা জানি কোড কি হয়, মেইন ফাংশন থেকে রান হয়। সো মেইন ফাংশনে আসলে 12 নম্বর লাইনে a = 3.4 লিখেছি, স্টোর করেছি। 13 নম্বর লাইনে প্রিন্ট করেছি এর ভ্যালু, তার মানে কি এর ভ্যালু প্রিন্ট হলো।
এরপরে কি হলো, প্রিন্ট ভ্যাল ফাংশনকে কল করলাম। সো প্রিন্ট ভ্যাল ফাংশনের কাছে চলে গেল 4 নম্বর লাইনে। এরপরে 6 নম্বর লাইনে এসে সে কী করলো, ইজ ইকুয়াল টু 9.2 স্টোর করলো এবং প্রিন্ট করলো একে। এতে কত আছে 9.2 প্রিন্ট করলো। এবার ডিকে প্রিন্ট করলো। এখন ডিটা কি দেখেন, এইটাই হচ্ছে আসলে গ্লোবাল ভ্যারিয়েবল। আমি দুইটা ফাংশনের, যদি খেয়াল করে দেখেন, আমি দুইটা ফাংশনের বাইরে কি করেছি, এই ডিটাকে ডিক্লেয়ার করেছি যে ক্যাট ডি ইজ ইকুয়াল টু টি, দুইটা ফাংশনেরই বাইরে। সো এইটাকে আসলে দুটো ফাংশনই চিনবে এবং এই ক্ষেত্রে এই ভ্যারিয়েবলটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে আমি যদি ছোট ফাংশনেও এই যে প্রিন্ট ভ্যাল ফাংশনে তো ডি প্রিন্ট করি, তাহলে সে ডিটা প্রিন্ট করলো। আবার মেইন ফাংশনে এসে কি করলাম, প্রিন্ট ভ্যাল ফাংশন শেষ হয়ে গেছে কাজ করা, তার মানে কি এখন 14 নম্বর লাইন থেকে 15 নম্বর লাইনে চলে আসবে। 15 নম্বর লাইনে এসে সে কি করলো, আবার এর ভ্যালু প্রিন্ট করলো। এর ভ্যালু তাহলে এখন আবার কোনটা প্রিন্ট হবে, অবশ্যই মেইন ফাংশনেরটা, যেহেতু আমি মেইন ফাংশনে আছি 3.4 প্রিন্ট করলো এবং ডিকে আবার প্রিন্ট করলাম, ডিতে কি আছে তাহলে টি আছে, সে টিকে প্রিন্ট করলো। সো এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। যে ভ্যারিয়েবলটাকে সব কয়টা ফাংশন চিনবে সেটাই হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। এবং তাহলে গ্লোবাল ভ্যারিয়েবলের স্কোপ কতটুকু, কোডটা যতটুকু অংশ ধরে আছে পুরো ততটুকু জোরেই হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলের স্কোপ। কোনো নির্দিষ্ট ফাংশনের জন্য বা কোনো নির্দিষ্ট ব্লকের জন্য আসলে গ্লোবাল ভ্যারিয়েবল না, পুরো কোডটার জন্য গ্লোবাল ভ্যারিয়েবল। সো আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবল কী এবং এদের স্কোপ কতটুকু। যদি তারপরে প্রবলেম থাকে আমরা ডিসকাশন ক্লাসে সেটা নিয়ে আলোচনা করবো। সো আপাতত এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।